যজ্ঞে পশু বলি দেওয়া, পশুকে হত্যা করা, পশু হিংসা করা, এই যে ব্যাপারটা আপনারা দেখতে থাকেন যে বিভিন্ন রকম পুজো অর্চনাতে যজ্ঞে যে পশুকে বলি দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, তো আপনাদের অনেকের মনে হয় যে এটা আমাদের সনাতন ধর্মেরই কোনো পরম্পরা হবে। কিন্তু বন্ধু, বাস্তবে এমন কিছু নয়। আপনাদের মনে হতে পারে এ আমাদের বৈদিক ঋষিগণ তারা যজ্ঞে পশু বলি করতেন, পশু বলি দিতেন, পশু হিংসা করতেন, কিন্তু বাস্তবে এমন নয়। বাস্তবটা কি আমি প্রমাণসহ এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা ধ্যানপূর্বক দেখুন যে এই পশু বলি, পশু হত্যা করা যজ্ঞে পূজার নামে এ কবে থেকে কিভাবে এসেছে আপনাদের সামনে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। ধৈর্যপূর্বক দেখুন। তো আমি আপনাদের সামনে উপস্থিত করছি, দেখুন বাইবেল। আপনারা ভাবছেন যে আমি সনাতন ধর্ম নিয়ে কথা বলছি, হঠাৎ করে বাইবেল কোথা থেকে এলো, কিন্তু রহস্য দেখুন এখানেই লুকিয়ে রয়েছে। এই দেখুন, বাইবেলের আদি পুস্তকে 8ম অধ্যায়ে 20 এবং 21 নম্বর যে বচন, সেখানে বলা হলো, পরে নোহ সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করিলেন এবং সর্বপ্রকার সূচি পশুর ও সর্বপ্রকার সূচি পক্ষীর মধ্যে কতগুলি লইয়া বেদীর উপরে হোম করিলেন। তাহাতে সদাপ্রভু তার সৌরভ আগ্রাহণ করিলেন, আর সদাপ্রভু মনে মনে কহিলেন, আমি মনুষ্যের জন্য ভূমিকে আর অভিশাপ দেব না। দেখুন, নূহ নামক যে নবীর কথা বলা হয়, যা মুসলমানরা এবং খ্রিস্টানরা সবাই মানেন, যে নূহ নামক একজন নবী ছিলেন, মানে ঈশ্বর প্রেরিত দূত ছিলেন। তো তিনি পুরো যজ্ঞবেদী নির্মাণ করছেন। যেমন আমরা সনাতনীরা, হিন্দুরা যজ্ঞবেদী নির্মাণ করে যজ্ঞ করি, সেখানে কাষ্ঠ দিয়ে সেখানে হোম করি, অগ্নি প্রজ্বলন করি, একেবারে অবিকল একই রকম নূহ নবী তিনি বেদী নির্মাণ করছেন এবং বেদীতে যজ্ঞ করছেন। দেখুন, যজ্ঞ করার পরম্পরা সেখানেও ছিল। তো সেই যজ্ঞে তিনি পশু এবং পাখিকে হত্যা করে সেই যজ্ঞবেদীতে দিলেন এবং হোম করলেন। আর সেই তারা যখন পুড়ে যাচ্ছে, যে গন্ধ বেরোচ্ছে, সেই গন্ধতে এই বাইবেলের যে ঈশ্বর, সে খুব খুশি হচ্ছে, খুব আনন্দিত হচ্ছে। তো দেখুন, এই যে বাইবেল, আপনারা ভাবতে পারেন বাইবেল তো বেশি দিন আগের না, 2500 বছর কিংবা 2025 সাল চলছে, কিন্তু না, এই যে আদি পুস্তকের কথা হচ্ছে, ওটা তো নতুন নিয়ম, যীশু খ্রিস্টের জন্মের ব্যাপারে। আর এর থেকে অনেক পুরাতন হচ্ছে এই আদি পুস্তক। তো এই যে যুগ ছিল, এদের যে সমাজ ব্যবস্থা ছিল, সেখানে কিন্তু এই যজ্ঞে পশু বলি দেওয়ার বিধান ছিল। এটা কিন্তু সনাতন ধর্মের পরম্পরা নয়, এটা একটা অন্য একটা রিলিজিয়ান, বলতে পারেন আব্রাহিমিক রিলিজিয়ান, তারা যজ্ঞে পশু বলি দিত। এবার সেখান থেকে এই অসভ্য যারা তান্ত্রিক, যারা তন্ত্র সাধনা করে, জগতের সব থেকে নোংরা সাধনা, এরা এই জিনিসটাকে নকল করে এরা সনাতন ধর্ম বলে চালিয়ে দিচ্ছে এই যজ্ঞে পশু হত্যা করে। কিন্তু আমাদের ঋষিমণিগণ কখনো এই কার্য করেননি। আমি প্রমাণ আপনাদেরকে দিচ্ছি, একেবারে বেদ থেকে প্রমাণ দিচ্ছি। দেখুন, এই দেখুন, বেদে ঋগ্বেদের মণ্ডল নম্বর 1, সূক্ত নম্বর 1 এবং মন্ত্র নম্বর 4 বলা হলো, অগ্নে এ যজ্ঞা মধরং বিশ্বতঃ পরিভুরসি সা ইদ দেবেশু গচ্ছতি। তো এখানে বলা হলো যে এই মন্ত্রে বলা হয়েছে যে, হে জ্ঞানস্বরূপ পরমেশ্বর, তুমি হিংসা রহিত যজ্ঞে ব্যপ্ত থাকো, এবং এই রকম যজ্ঞ সত্যনিষ্ঠ বিদ্বানরা স্বীকার করে থাকেন। তো এখানে ভালো করে বুঝুন, বেদ বলছে হিংসা রহিত যজ্ঞ করতে, মানে যে যজ্ঞে কোনো রকম হিংসা হবে না সেই যজ্ঞ করতে বলছে। তাহলে বৈদিক ঋষিগণ তারা হিংসা রহিত যজ্ঞ করেছেন। এইবার দেখুন, আরও একটা প্রমাণ আমি মহাভারত থেকে দিচ্ছি। দেখুন মহাভারতে অনুশাসন পর্বে 21 অধ্যায়ে দেখুন কি বলা হচ্ছে, जो मांसलभी मूर्ख एवं अधम मनुष्य यज्ञ याग आदि वैदिक मार्गों के नाम पर प्राणियों की हिंसा करता है वो नरकगामी होता है। তো এখানে দেখুন মহাভারতে স্পষ্ট বলা হলো, যারা পুজো অর্চনা বা যাগযজ্ঞের নামে যারা পশুকে হত্যা করে, যারা পশুকে বলি দেয়, তারা নরকগামী হয়। তাহলে মহাভারতও কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিষেধ করে দিল যে যজ্ঞে পশু বলে দেওয়া যায় না, যজ্ঞ অহিংসা। তাহলে আমাদের সনাতন শাস্ত্র বলছে যে যজ্ঞে পশু বলি দেওয়া যায় না, যজ্ঞ অহিংসা হতে হবে। আর আমি আপনাদেরকে দেখালাম কি, যে
যজ্ঞে পশু বলি দেওয়া এ বাইবেল থেকে এসছে। তো এখানে আপনারা বুঝে নিন যে যিনি যজ্ঞে পশু বলি দেবেন তারা নরকগামী হবেন। তো আমাদের এই যারা তান্ত্রিকরা যজ্ঞে পশু বলি দেন এরা অবশ্যই নরকগামী এবং এরা সনাতন ধর্ম বিরুদ্ধ কার্যকলাপ করছে, এই বাইবেলের এরা নকল করছে।